ধুমকি তো দেয় রাস্তাঘাটে হাঁটতেই না, তারপর দাইয়া দেয় না থুইটি দৌড়ে গেছি কাল দুপুরে রাঁধছি কয় ধোমা জলে আগুন জ্বলে। নদী ভাঙনের ভয়ে সারা জীবনের সঞ্চয় দিয়ে অন্যত্র জমি কিনেছিলেন এক জেলে পরিবার। কিন্তু সেই জমিতেই রাতের আঁধারে দোকানঘর স্থাপন করে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনাটি পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়নের পশ্চিম বালিপাড়া গ্রামের। এই ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তের কথা জানিয়েছে পুলিশ। বলছি, পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়নের পশ্চিম বালিপাড়া গ্রামের বাসিন্দা 55 বছর বয়সী মোসাম্মদ হিরণ বেগমের কথা। তার স্বামী আশরাফ আলী সর্দার, বয়স 62, পেশায় একজন জেলে। নদী ভাঙনের কবলে পড়ে বসতভিটা হারানোর আশঙ্কায় পরিবারের সঞ্চয় করা অর্থ দিয়ে 2005 সাল সহ বিভিন্ন সময়ে বাবার বাড়ির পাশেই প্রায় 29% জমি ক্রয় করেন তারা। সেই জমিতেই প্রায় 21 বছর ধরে বসবাস করে আসছেন বলে দাবি পরিবারের। কিন্তু সম্প্রতি প্রতিবেশী সিদ্দিক বয়াতি ও মোতালেব শেখ ওই জমির মালিকানা দাবি করেন। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ শুরু হলে ভুক্তভোগী পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি করে। পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা একাধিকবার মীমাংসার চেষ্টা করলেও তা সফল হয়নি বলে অভিযোগ। পরিবারটির দাবি, গত 28 জুলাই গভীর রাতে সিদ্দিক ও মোতালেব সহ 10 থেকে 15 জন লোক তাদের জমির বেড়া ভেঙে একটি পুরনো দোকানঘর এনে স্থাপন করেন। এ সময় বাধা দিতে গেলে দেশীয় অস্ত্র নিয়ে তাড়া করা হয়। 35 বছর আমরা এই জমিতে রাখছি, রাখার পর এই মাটি চুরি কাটছি, গাছপালা লাগাইছি, কেউ ভেটতে পারে না। এখন এই বছর পাশের মধ্যে আইয়া এই কয় জায়গা রাখবো, হেরপে আসে আবার এই কলাটা 16% জায়গা আমরা কলা রাখছি রফিকুলের ডিগুন দিয়ে আজিজ খের রাখার পর এরপরে আমরা এই দিয়ে বরদ দিছি, সালিশি ব্যবস্থা, থানায় গেছি আমরা, ওই বড়বাগের পুলিশে ডিসি করছি, সবটাই আমরা পাইছি। হ্যাঁ ভাই, থানায় কইছে আপনাকে জমিতে জমি আছে, জমি আপনারা পাইবেন, আমরা বাড়ি কাজ করবেন, সব করবেন, আমরা এর ভিতরে ঢুকতে পারবেন না, হ্যাঁ কই দিছে। এরপর করার পর আমরা এই বেড়াটারা দিছি, বালি হেলাইছি, 8 জাহাজ বালি হেলাইছি, বালি এলার আসে না, আমরা 2.5 লক্ষ টাকা দিছি বালি এলারে দিয়ে দিয়ে আমরা বেড়াটা দিছি। আমরা যে কইতে জমি আমার কবলার আমারটা শরীরে ভয় নাই, যদি কেস করছে এরা কেস করুক, কেসের মাধ্যমে যদি এরা পায় লই যাবে, বিল্ডিং উঠেও রাখতে পারবে না। এই কয়ে আমরা গেছি বাড়ি গেছি, রাতের মধ্যে লোকজন আনিয়ে বেড়া যে কোথায় লই গেছে, সে কাটাগুনা পেঁয়াজ দিয়ে কাট দিয়ে গাছগুলো এইরকম মোটা মোটা গাছ দিছি, হেগে সব উড়েই লই গেছে, সাইড দিয়ে পেঁয়াজ দিছি গুণর, লো আমাকে 2 কেজি দিয়ে মারছি। সেই রাত্রে এই উড়েই নিয়ে রাতে ওই ঘরটারে আনিয়ে ওই জায়গা খাড়া হইয়া কয় আমাগো দোকান, আমাগো বসত বাড়ি, আমাগো জায়গা সব আমাগো, এই কয়। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সিদ্দিক বয়াতি ও মোতালেব শেখ। আমি উঠাইছি না, আপনি উঠাইছেন, তারা দেখছে নিশ্চয়, যদি বল তারাও তো উঠাইতে পারে, ঠিক, তারা উঠেই তো আমাদের নামে মামলা দিতে পারে। এই বিষয়ে বেড়াঘর কারা কাটছে, কি বাসায় বিষয়টা জানি না, তারা বেড়া দেয় নাই, দিলেও হয়তো দেখেন রাস্তাগুলো কি করছে, সরকারি রাস্তা কাইটা আপনি দেখেন, আপনি নিজের চোখেই দেখতে পারবেন। কারণ এখানে এইরকম করে রাস্তা, সরকারি রাস্তা কাইটা বেড়া দেওয়া, আর বেড়া দেয় নাই, দিলে এখানে থাকতো না বেড়া যাবে কোথায়? এটা একটা মিথ্যা অভিযোগ, আমি মনে করি এটা একটা মিথ্যা সাজানো অভিযোগ। স্থানীয় জনপ্রতিনিধি জানিয়েছেন, বিষয়টি নিয়ে দুই পক্ষকে ইউনিয়ন পরিষদে ডেকে পুনরায় মীমাংসার চেষ্টা করা হবে। হয়তো আমরা চাই 2-1 দিনের ভিতরে কাগজ, সঠিক যে কাগজ থাকবে, যে যেটুকু পরিমাণ পাবে আমরা অবশ্যই তোমার ডাকবো, ইউনিয়ন পরিষদে রেখে সুষ্ঠু ফসল দেওয়ার চেষ্টা করব। এদিকে পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা ইতিমধ্যে একজন অফিসারকে এনগেজ করেছি বিষয়টা খতিয়ে দেখার জন্য। ঘটনার সত্যতা পেলে অবশ্যই আমরা বিধি মোতাবেক নিয়মিত মামলা রুজু করে আসামি অ্যারেস্ট করে বিজ্ঞ আদালতে রিপোর্ট পেশ করব। নদী ভাঙনের আতঙ্ক থেকে বাঁচতে কেনা জমি নিয়ে নতুন সংকটে পড়েছে জেলে পরিবারটি। দ্রুত প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। দেখছিলেন পিরোজপুর প্রতিনিধি SM নূরের রিপোর্ট।